এই যে থালা Hey everyone, good morning, welcome to my channel আপডেট আর আমেরিকা চলে এসেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে সানডে, একেতে তো সানডে স্পেশাল ব্লগ, তার উপরে আজ হচ্ছে রথযাত্রা। তো সবাইকে জানছি রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তা বলবো না, একটু একটু খারাপ আছি। কেন খারাপ আছি সেটুকুনি পরে বলছি। তবে এইটুকুনি বলবো যে তোমরা রথ খুব ভালোভাবে সেলিব্রেট করো। আমাদের রানাঘাটে যারা যারা আছো, আজকে তো রানাঘাটের ওয়েদার খুবই ভালো দিচ্ছে। সকাল থেকে তো মনে হচ্ছে রোদ উঠছে, গায়ে টেম্পারও দিচ্ছে রোদের। আর আমি তো আজকে আমার ফুর্তিলা মেজাজ, রান্নাবান্না সেরকম কোনো নেই, একবেলার মতন রান্না। টাইটেল থাম্বনেল থেকে হয়তো তোমরা বুঝে গেছো, তাও আমি থোড়া একটুখানি ডিটেলসে বলে দিচ্ছি যে কী। অ্যাকচুয়ালি আমার আজকে কিন্তু রথ দেখা কলা বেচা দুটোই। একেতে তো রথযাত্রা, তার উপরে আছে আমার জায়ের ছেলের। আমি এর আগে ভিডিও শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে হয়েছে নিউ বর্ন বেবি, তো সেটাই আজকে 6 মান্থ রাইস সেরিমনি। তো সেই জন্য আজকে মুখে প্রসাদ দেওয়া হবে, মন্দিরে যাওয়া হবে, মুখে প্রসাদ দেওয়া হবে, রাতে ছোটোখাটো খাওয়া দাওয়া এই সমস্ত আছে। ছোটোখাটোর ওপরে, খুব বড় কিছু না। আর যদি মেলাঘাটে যাই তো সেরকম। আর যেখানে মুখে প্রসাদটা দেওয়া হবে সেখানকার স্পেশালিটি তো যখন যাবো ভিডিওর তেই দেখতে পাবে। তাই জন্য ভিডিওটি কিন্তু একটু স্কিপ করা চলবে না, তার কারণ বুঝতে পারবে যেখানে যাচ্ছি সেখানেই একদম রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে। আর তাছাড়া আমার এনার্জিটা, আজকে কোনো কাজ নেই, ফুর্তিলা মেজাজ হলেও আমার এনার্জিটা একটু লুজ। কারণ শুক্রবার দিন আমি গেছিলাম বাড়ি, আর শুক্রবার দিন রাত্রে আমার প্রচণ্ড হেডেক হচ্ছিলো, মাথা ঘুরছিলো বলে আমি মাথায় দিয়েছিলাম নবরত্ন তেল। পরের দিন সকালে উঠে শ্যাম্পু করে নিলে হয়তো ভালো হতো, তা না করে শনিবার দিন একটু রোদে রোদে বেরোনো হয়েছে ওই তেলা মাথা নিয়েই। তারপরে যখন শনিবার দিন দুপুরে স্নান করি তখন আমি ওই তেলা মাথাতেই জল দিয়ে স্নান করে শ্যাম্পু করি না, যেহেতু শনিবার ছিল ওর জন্য শ্যাম্পু করিনি। যেহেতু নবরত্ন তেল, তার উপরে এভাবে রোদে রোদে ঘুরেছি, তার উপরে আবার জল ঢেলে স্নান করেছি, তার জন্য ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা অবধি তো ঠিক ছিল, হাঁচি হচ্ছিলো, হালকা সর্দি হচ্ছিলো, কিন্তু রাত্রিরে সেটা আবার ফিভারে পরিণত হয়েছে। এখন সকাল থেকে দেখছি গায়ে হালকা 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 ফিভার আছে, আর হাঁচিটাও পড়ছে, নাক টানা তো চলছেই। এই ওয়েদার ভালো বলতে বলতে হঠাৎ খারাপ হয়ে গেল কেন? ভালো বলতে বলতে হঠাৎ খারাপ লেগে যাচ্ছে। যাই হোক, ঠিক হয়ে যাবে, তাই না? মাঠে ঘাটে যাতে কাদা না হয়, সবাই যাতে ভালোভাবে ঘুরতে পারে, এবং যারা ব্যবসা করছে তারাও যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে, দুটোই চাইব। তো এই বলে আজকে ব্লগটা শুরু করছি। সকালে কী কী রান্না করি অবশ্যই তোমার সাথে সেটা শেয়ার করব। তো সঙ্গে থাকো, ব্লগটা একটু স্কিপ করো না। আশা করছি আজকের ব্লগটা কিন্তু সুপার ডুপার হবে, তো তোমাদের আশা করছি সবার খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো এবং ব্লগটা দেখতে থাকো একটু স্কিপ না করে। দুষ্টুমা ঘুমাচ্ছে, আর সুরজিৎ চা খেয়ে চলে গেছে, আর আমারও রীতিমতন হরলিক্সে বাদাম খাওয়া হয়ে গেছে। তো ব্যাস, এবার রান্নার দিকে নামবো। তার আগে কটা জামাকাপড় ভেজানো আছে, সেই জামাকাপড় কটা ধুয়ে মেলে দিয়ে আসি, তারপর রান্নায় নেমে যাবো। সকালবেলা আর দুপুরবেলার রান্নাটুকু করে নিয়ে রেডি হতে হবে, মুখে প্রসাদের জন্য যেতে হবে। তার আগে 2-1টা রিলস বানাতে হবে। রেডি যখন হতে হবে রিলস তো বানাতেই হবে। তো ব্যাস এইটুকুনি, তো সঙ্গে থাকো। এসছি রান্নাঘরে, রান্নাতে দেখিয়ে দিই। এখানে ভাতটা হয়ে গেছে, এইমাত্র উপর দিয়ে তুললাম। আর এখানে কিন্তু সুরজিতের ডালিয়াটা আমি প্রেশারে সিটি মেরে নিয়ে সবে মাত্রই নামালাম। এবার একটু হাওয়া খাই, ঠান্ডা করব। আর আমার জন্য করে নিয়েছে একটা ডিমের অমলেট, আর আজকে হবে কাঁচকলা আলু পনির দিয়ে একটা পাতলা ঝোল। তো সেই জন্যই পনিরটাকে ভেজে রেখে দিয়েছি হালকা করে। আর এখানে কুমড়ো আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এই ডিম সেদ্ধটা মেয়ের জন্য। তো এখানে দেখো কাঁচকলা আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। একটু পাতলা পাতলা করবো, বেশি রিচ খাবো না, কারণ অনেক দিন ধরে প্রতিনিয়ত রিচ হয়ে যাচ্ছে। তো দেখো একদম জল দিয়ে দিয়েছি, হালকা একটু ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন ঘড়ির কাটাই বাজে 12টা, আমাদের 12:30 পরে একটা টাইম আছে যাওয়ার মন্দিরে। বারো তখন পড়ছিল, যার জন্য ওকে ব্রাশ স্নান কিছু করাতে পারিনি, খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ ঘুমে ঘরে দুধ খেয়ে নেয়। তো খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে পড়ে উঠলো। এখন কী খেলা? লেবু খেলা তুমি? লেবু খেয়ে উঠলো। এখন ওকে স্নান করাবো, তারপর নিজে রেডি হবো। যে স্নান নামানো সব দেখলে হয়ে গেছে, চলো পরে দেখা হচ্ছে। হয়ে গেছে, আর দুষ্টু মাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকে আমরা দুজন নাই, ইয়েলো, তাই তো ম্যাচিং। এখনকার তো ট্রেন্ডিংয়ে বেরিয়েছে যে ফুল ফ্যামিলি। ইয়েস, না তুমি দেখেছো? তো যাই হোক, এখনকার তো ট্রেন্ডিং চলছে যে ফুল ফ্যামিলি অনেক সময় দেখি সেম পড়ে যায়। তো আমার যেহেতু সুরজিৎ যাবে না, তো আমরা দুজনেই আজকে একটুখানি ম্যাচিং করলাম, তাই না সোনা? আর আমরা কিন্তু মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমি, আমার জায়ের ছেলে, জায়ের মেয়ে, শ্বশুর এবং আমার মেয়ে।
তো দেখো আমি বসে আছি, আর এই যে আমাদের নিউ বর্ন বেবি, ও কিন্তু একদম রাজকুমার সেজেও বসে আছে। তো বলতে বলতে কিন্তু মন্দিরে চলেও এসেছি, আর এই যে রথটা দেখতে পাচ্ছ। তো এইবার চলো ভেতরে যাওয়া যাক। তার আগে রথের সাথে তুই একটা সেলফি ভিডিও করে নিলাম। মন্দিরে দেখো আজকে কত ভিড়, রথের দিন, একটা শুভ দিন, সেখানে এর জন্য প্রচণ্ড লাইন পড়েছে, প্রচুর মানুষ আসছে তাদের ছেলে মেয়েদের মুখে প্রসাদের জন্য। তো আমরা রীতিমতো আমাদের লাইন চলে এসেছে, আমাদের নাম ডেকে ফেলেছে। এইবার এখানে এখন হবে প্রসাদ খাওয়ানো। তো দেখতেই পাচ্ছ এই হলো ঠাকুরের ভোগটা, আমার শ্বশুর এখন ওর ছেলেকে খাইয়ে দিচ্ছে। তো এরপরে আছে ওরা অঞ্জলি দেবে, তারপরে আমাদের বাড়ির কিছু নিয়ম আছে, ঠাকুরমশাইয়ের কিছু নিয়ম আছে, সমস্ত নিয়ম কানুন এগুলো পালন হবে। তো এইখানে শুয়ে দেওয়া হয়েছে বাচ্চাটাকে, এবার ওর মা ওকে তুলে নেবে মন্দিরের ওখান থেকে। তো এই তো ছোটোখাটো দু একটা নিয়ম আছে। তারপরে এই নিয়মটা হয়ে যাওয়ার পর ওরা মা বাবাতে মিলে অঞ্জলি দেবে। তো ওরা এখন অঞ্জলি দিচ্ছে, তাই আমি এখন সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে এইখানটায় বসে আছি। আর ও শুধু না এই মালাগুলো ফুলগুলোকেই চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে। তো এরপরেই ওরা দেবে রাধাকৃষ্ণের মন্দিরটায় পুজো, কারণ এইখানের মন্দিরটা ডিটেলস আমি আগেও শেয়ার করেছি যে এখানে হলো গিয়ে মনসা মা, শিবলিঙ্গ, দুর্গার মন্দির, লোকনাথ মন্দির এবং বড় ঠাকুরেরও মন্দির আছে, পুরো ফুল টেক্সচার দিয়ে। তো এই দেখো এখন এইখানে রাধাকৃষ্ণের এখানে পুজো দিয়ে এই যে ঠাকুরমশাই ওকে সন্দেশটা খাইয়ে দিল। তো ওর কিন্তু মুখে প্রসাদ এবং মুখে ভাত দুটোই কিন্তু ভালোভাবে হয়ে গেল। তারপরে তো বাড়িতে আরও নিয়ম আছে। তো এই দেখো এটা বড় বাবার মন্দির। তো আমি এখন ফুল মন্দিরটা ভাবছি একটু ঘুরে নিই, একটা চক্কর অন্তত রাউন্ড মেরে নিই ফুল মন্দিরটার। তারপরে এখানে এখন ওরা শিব ঠাকুরের কাছে ছেলেকে শুইয়ে সব মন্দিরে তার ছেলের মাথাটা ঠেকিয়ে নিল। তো আমাদের দেখতেই পাচ্ছ রথ এখন যেহেতু 4টের সময় টানা হবে, তো সেরকম কিছু না, দড়িটা বাঁধাই ছিল, একটু টেনে নিলাম। আর চারিদিকে তো টুকটাক মেলা বসেই গেছে, যেটার সন্ধ্যেবেলায় জমজমাট হয়ে যাবে। তো রথ দেখা, মুখে প্রসাদ দুটোই কিন্তু হয়ে গেল, মানে রথ দেখা কলা বেচা দুটোই। তো বাড়ি আসার সাথে সাথেই কিন্তু বাড়ির নিয়মটা শুরু হয়ে গেছে। বাড়িতে 5 রকম ভাজা দিয়ে, পায়েস, মিষ্টি এবং তরকারি দিয়ে ওকে আশীর্বাদ পর্বটা শুরু করে দেওয়া হয়েছে। তো আমার শ্বশুর বাড়িতে এসেই জামাকাপড় চেঞ্জ করে নিয়েছে গরমের জন্য। তো তার জন্য আর ফোর্স করা হলো না অন্য কিছু পরার। আমার শ্বশুর, শাশুড়ি, আমার বড় যা, তারপরে আমার সেজু যা, সবাই ওকে আশীর্বাদ করেছে। এমনকি আমার মেয়ে এবং সেজদি ভাইয়ের মেয়ে, ওরা দুজন তো দিদি হয়, তো ওরা দুজনে কিন্তু আশীর্বাদ করেছে। সেই ভিডিও ক্লিপটিও শেয়ার করবো। তো এখানে দেখা হচ্ছে যে ও কী টাচ করে, তো ও কিন্তু খাতা টাচ করেছে ফার্স্ট। তো এইবার ওকে কিন্তু সবাই এক এক করে আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছে। আর এই দেখো দুষ্টুমাও কিন্তু ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর ও খুব উৎসাহের সাথে এই সমস্ত নিয়মকানুনগুলোকে কিন্তু এনজয় করেছে, এক ফোঁটা কান্না করেনি, একদম ভদ্র ছেলের মতন, যেরকমটা হলে সবথেকে শান্তি এই গরমের মধ্যে অন্তত। দীঘাটায় কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফেরত আসলাম। সেই দুপুরে এসেছিলাম, তারপরে তো ঘুমিয়েছিলাম, ঘুম টুম থেকে উঠে নিয়ে মেয়েকে খাইটাই নিয়ে ওকে হোমওয়ার্ক করাতে বসেছি, কারণ কাল থেকে তো আবার ব্যাক টু স্কুল, ব্যাক টু রুটিন। তো ওর প্রাইভেট টিউটর যেহেতু আমি ছাড়িয়ে দিয়েছি, তো সেহেতু আমার ওপর একটু ডিপেন্ড, মানে রেসপন্সিবিলিটি বেশি পড়ে গেছে। যেটা আগে 50-50 হতো, সেটা এখন পুরোপুরি 100% নিজের ওপরে। তার জন্য অনেকক্ষণ ধরে পড়ালাম। তারপরে এখন চলে এসেছি রাতের ডিনার দেখাতে। আর রাতের ডিনার যেটা আমাদের যে অকেশন পারপাস আজকে ভিডিওটা, সেই ভিডিওর ডিনারটা তোমার সাথে শেয়ার করবো। সেটা অ্যাজ এ পার্সন সবার ঘরে ঘরে ডেলিভারি দেওয়া হয়েছে। তো যে যারটা সবাই সবার মতন খেয়ে নেবে। আমার তো দারুণ লেগেছে এই সিস্টেমটা, কারণ কখন কার সময় হবে, কখন কার টাইম হবে, সেই টাইম বুঝে মানুষকে খেতে দেওয়া না দেওয়ার থেকে এই সিস্টেমটা বেশি ভালো। তো চলো তোমাদের মেনুটা দেখি, কিন্তু আজকে ভিডিওটা শেষ করবো। এখানে রয়েছে আমাদের দুজনের জন্য 2টো বিরিয়ানি, আর এখানে রয়েছে হোমমেড চিকেন কষা, আর এই হলো পায়েস, যে আর এইখানে রয়েছে আইসক্রিম, যেখানে আমাদের 3টা আর আমাদের শাশুড়ির রয়েছে সব কটা একবারে আমি এখন ফ্রিজে ঢোকাবো। যে ফ্রিজেরই ড্রয়ার বের করে নিয়েছি। তো এই হলো রাতের মেনু। চলো আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো এবং অপরকেও ভালো রেখো। বাই বাই।